জায়গায় পড়বে সেই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত হলো আমার কাবার অংশ সেই জায়গায় নির্মাণ হয়ে যাবে। বিনা সন্দেহে আমরা যে ঘরে নামাজ পড়ি কাবার একটি অংশ, নাকি বলেন? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে মানুষ কাবার দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। যেই মানুষ কাবার ঘরের ভিতরে প্রবেশ করলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে যেন আমার খাস বান্দা হয়ে গেল। মেহমান আর মেজবানের কাজ কি? কোন মেহমান যদি কোনো বাড়িতে যায় আর যে বাড়িওয়ালা থাকে তার দায়িত্ব হচ্ছে সেই বাড়িতে সুন্দরভাবে রান্না বাড়ি করা, সুন্দর খাবার পরিবেশন করা, যেন মেহমান কষ্ট যেন না পায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন আমার ঘরের ভিতর আসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকি আমার বান্দা কি চায়। আমার বান্দা আজকে যা চাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিয়ে তার অন্তরটা ভরিয়ে শীতল করে দিই। বিনা সন্দেহে আমরা যে জায়গায় বসছি এটা একটি কোরআনের আলোচনা, নাকি বলেন? কোরআনের বাগান, কোরআনের আলোচনা, যার ভিতরে কোনো ভুল নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ কোরআনের আলোচনা এক জায়গায় আলোচনা হয়, কিছু মানুষ শুনে ফেরেশতারা বেষ্টন করে ফেলে, চতুর সাইডে ঘিরে। সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, ফেরেশতা তোমরা কোথায় গিয়েছো? তখন বলবে, আল্লাহ আপনার জমিনের ভিতরে আপনার কিছু সংখ্যক বান্দা তারা কোরআন শুনছে, কিছু সংখ্যক মানুষ তারা আলোচনা করেছে, কিছু শুনেছে। কেন? তারা জাহান্নামের ভয় পায়, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা কি আমার কবরের আযাব দেখছে? না, আল্লাহ দেখেন নাই। তারা কি জাহান্নামের আগুন দেখছে? ফেরেশতা বলবেন, না, আল্লাহ দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন এই আশা নিয়ে, এই তাওয়াক্কুল নিয়ে যখন বসছে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এমন একটি জায়গা, যে জায়গায় বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলির সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছে। তা আমরা এমন একটি ঘরকে নির্মাণ করার জন্য সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এলাকার যুবক ভাই, বৃদ্ধ মানুষ, যারা বাপজান আছেন, এলাকার সবাই মিলে। যেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন ডাক আসবে। কিসের ডাক? প্রতিদিন ফজরের নামাজের সময় ডাক আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাক আছে না? ফজরের সময় ডাক আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে ওঠো। সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে আসো। একজন প্রতিনিধি ডাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে সম্মান দিবেন যে দৈনন্দিন আল্লাহর দিকে মানুষকে ডাকে। প্রতিদিন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাহলে কে ডাকে? মসজিদে যে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের জন্য আযান দেয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পক্ষ থেকে তাকে প্রতিনিধি নিয়োগ করে দেওয়া হয়েছে। ওই মানুষ কিয়ামতের ময়দানে তার এই গর্দানটা অনেক বড় করে দেওয়া হবে। কত বড়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে ওই মানুষের গর্দানটা সবচাইতে বেশি বড় হবে। দুনিয়ার ভিতরে আল্লাহর প্রতিনিধি হিসাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় যেই মানুষটা বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে যেই মানুষটা প্রতিদিন ডাকতো, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই মানুষের গর্দানটা অনেক বড় বানায় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মহল্লাবাসীদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলবেন, ও লক্ষ্মী গোলার মহল্লাবাসী, তোমরা কি এই মানুষটাকে চিনতে পারছো? তারা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা চিনি। আল্লাহ বললেন, কেমনে তোমরা চিনো বলো। আমি তখন বলবো, এলাকার মহল্লাবাসী বলেন, তখন তারা আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মহল্লার মুয়াজ্জিন সাহেব ছিলেন, সে দৈনন্দিন ফজরের সময় ডাকতেন, জোহরের সময় ডাকতেন, আসরের সময় ডাকতেন, মাগরিব ডাকতেন, ইশার সময় দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের সময় আমাদেরকে ডাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই লোক সেই লোক যাকে আমি দুনিয়ার ভিতরে আমার প্রতিনিধি হিসেবে ডাকার জন্য বলেছিলাম, 5 ওয়াক্ত নামাজের সময় তোমাদেরকে ডাকছে, এটা কি সত্য? তখন মানুষগুলি বলবে, হ্যাঁ আল্লাহ এটাই বাস্তব সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই জন্য আমার প্রতিনিধির এই গর্দানটা অনেক বড় বানাইয়ে দিয়েছি, যেন তোমরা কোনদিন না স্বীকার করতে পারো। কিছু কিছু মানুষ আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে দুনিয়ার ভিতরে কোন প্রতিনিধি আমরা পাই নাই, কেউ তো আমাদেরকে ডাকে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই মুয়াজ্জিনকে সামনে দাঁড় করে বলবেন, আল্লাহ তখন বলবেন, ও বান্দা এই মানুষটাকে তুমি চেনো? তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ চিনি। এই তো আমার জন্য প্রতিদিন ফজরও তোমাকে ডাকছে, জোহরও ডাকছে, আসরও ডাকছে, মাগরিবও ডাকছে, ইশারের সময় তোমাকে ডাকছে, কেন তুমি আসো নাই? মানুষগুলো তখন আল্লাহকে বলবে, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, দোষ স্বীকার করছি, আজকে মেহেরবানি করে দুনিয়ার জিন্দেগিতে আর একবার যাওয়ার মতন সুযোগ আপনি করে দিন। আপনার কাছে ওয়াদা করছি, জীবনে কোনদিন আর আমরা নামাজ ছেড়ে দিব না। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার হায়াত তুমি পাড়ি দিয়ে চলে আসছ, আজকে তোমাকে আর সময় দেওয়া হবে না, দুনিয়াতে যাওয়ার মতন সময় দেওয়া হবে না। মানুষগুলি বারবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দেন, মেহেরবানি করে আমরা দুনিয়াতে যাই। আমাদের জীবনগুলি আমরা নামাজ দিয়ে, রোজা দিয়ে, সব কিছু দিয়ে আমরা সাজাইয়ে নিব, মেহেরবানি করে আপনি আমাদেরকে একবার দুনিয়াতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে দিন। বলেন তো আর সুযোগ হবে? হবে? আর হবে না। মানুষ যখন ইন্তেকাল করে, কবরে চলে যায়, দুনিয়ার হায়াতের জিন্দেগি পাড়ি দিয়ে মানুষটা যখন কবরে চলে যায়, সব কিছু দুনিয়াতে রাখিয়ে যায়, কিছু সে নিয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় ডাকিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি আত্মাদেরকে, আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়ার ভিতরে, 5 ওয়াক্ত যারা নামাজি ওয়ালা